খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কুয়া থেকে মুরগি উদ্ধার করতে গিয়ে কুয়ার ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটল 2 ভাতৃ সহ 3 জনের। এসডিআরএফ এবং পুলিশ 1 ঘন্টা অভিযানের পর কুয়া থেকে উদ্ধার করা হয় 3 জনের মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয় কাছাড় জেলার লক্ষ্মীপুর ফুলেরতল ট্র্যাক্টর টিল্লায়। এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা। এটা নাদত এজন ব্যক্তি পৰি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। এছডিআৰএফ এনডিআৰএফ তৎপৰৰে কাম কৰি তিনিজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজো বহুত সহায় সহযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ এছডিআৰএফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে সোনকালে আমি 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেন্সৰ যোগেদি পঠাইছোঁ। বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। হয় হয়, প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে, যিটো নাদ আছিলে, নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে 2জন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত 2জন ব্যক্তিৰ তলত আবদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰাৰে এছডিআৰএফ এনডিআৰএফে কাম কৰি তেওঁলোকক 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের যোগেদি স্থানীয় চিকিৎসালয়ে প্রেরণ করা হয়েছে। ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে আমার যতটুকু এখন পর্যন্ত আর কি, কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে, পড়িয়া মারা গেছে। তো মুরগিটারে কুয়াটার গন্ধ হয়ে যাব, তো এটা পরিষ্কার করার লাগিয়া তারা ইয়েও লাগাইছিল, মোটরের পাম্প যেটা, এটাও লাগাইছিল। আর তারপরে একজন লামসে নিছে ওইটা পরিষ্কার করিলাম। আমার পরে হে আর ওঠেন না তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিৎ দেব কইয়া হে লামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার। নামার পরে হেও উঠের না, মনোজিৎকে বাঁচাইবার লাগিয়া হে নামছে। প্রসেনজিৎ দেবও নামার পরে উঠেন না। তারপরে তার বাবা সত্যলাল দেব, এখানে খুব সাফোকেশন ওর আর কি, শ্বাস আটকে যায়। খুব সম্ভবত ভিতরে গ্যাস স্ট্রং হয়ে গেছে আর কি। তো তাই ফটাফট মানুষরা তানরে জটাতে বার করে দিয়েছে। তারপরে
বাকি 3জন খুব সম্ভবত নাই। আর এটাই খুব বেজানাদায়ক আর কি। উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশরা আমি নিজে ফোন করছি, এসপি স্যারে ফোন করি, এমএলএ স্যারের সাথে কথা হয়েছে, এমএলএ স্যারের তাম দিক থেকে পুরা ইয়ে করছেন। তো লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইতে দেরিও করছে একটু, কিন্তু লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড দেরি তো করছে, আবার পরে তারা আবার নিচে নামতেও খুব মানে অসুবিধা আর কি। তারা গ্যাসের লাগিয়া নামের না, নিজে একটু সাহস করিয়া লামছি নিচে, তার এই গ্যাস শুইতে পারছে এখানে। তার যে রশিটা কোমরও বান্ধিয়া লামছিল, এটা স্লিপ করিয়া রশিটা গলা পেয়ে গেছে। তো আমরা নিচে থেকে টানতে পারি আর না, নাইলে গলার মধ্যে হয়ে যায়। তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গলার থেকে আর রশিটা খুলিয়া যদি কোমরও বান্ধা যায়, কিন্তু আমিও এখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় করতে পারছি না, নিজেরে রাখতে পারছি না, এটাই দুঃখিত। এরপরে শিলচর থেকে এসডিআরএফ আইছে, এনডিআরএফ আইছে, তারা উইথ অক্সিজেন মাস্ক নিয়ে নিচে নামছে, নামার পরে এরারে উদ্ধার করছে। টোটাল 3জন। ভাবগম্ভীর পরিবেশ, সামিল আয়োজক, কর্মকর্তারা সহ অন্যান্যরা। সকাল থেকে আয়োজন নানা কার্যক্রম। যেহেতু রবিবার ছিল 19শে মে, ভাষা শহীদ দিবস। ভাষা শহীদ দিবস উদযাপন। বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সহ সমিতি পালন করে ভাষা শহীদ দিবস। স্থানীয় শম্ভুসাগর উদ্যানস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন হয় নানা কার্যক্রম। নানা বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে 11 জন সেনানীর আত্মবলিদানতা স্মরণ করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে। ভারতীয় রেড ক্রস সোসাইটি, ভারত বিকাশ পরিষদ, পৌরসভা, ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল, নেতাজি ব্যায়াম সংঘ, ঋত্বিজ সিনে আর্ট সোসাইটি, চারণিক ডিএসএ, ভারতী শিক্ষা মণ্ডল, মহর্ষি বিদ্যা মন্দির, ইনার উইল বিজেপি, গীতবিতান, মানবাধিকার সহায়ক সংস্থা, শিল্পী সংস্থা, SUCI, 19-এর পথ চলা বা বাংলা সাহিত্য সভা, ভারতীয় জাতীয় কংগ্রেস শিশু নিকেতন, জেলা বার অ্যাসোসিয়েশন, রামধনু, 17 আগস্ট ভাষা শহীদ দিবস উদযাপন সমিতি, অল ইন্ডিয়া ডিএসও আরও বিভিন্ন সামাজিক সংগঠন সহ প্রতিষ্ঠান। 19-এর প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন বিধায়ক কমলাক্ষ সহ অন্যান্যরা। ছিল সাংস্কৃতিক কার্যক্রম। আন্দোলন করতে এখনো আমাদেরকে এগিয়ে যেতে হবে। বর্তমানের দিন আমাদের কাছে আরো কঠিন। ছাত্র যুব ছাড়া সেই আন্দোলন কখনো সম্ভব হবে না। তাহলে তার আর কোন অধিকারী অবশিষ্ট থাকে না। এ ভাষার অধিকারের সঙ্গে যারা রয়েছেন তরুণী দেবনাথ, কুমুর দাস, এদের প্রতি যাদের আপনার নিবেদন করে আমি এটুকুই বলবো যে সেদিনের যে সংগ্রাম সংগঠিত হয়েছিল, কারণ আমাদের সমস্ত নেতৃবৃন্দ, যেমন নৃপতি চৌধুরী, বিধুভূষণ চৌধুরী এবং নলিন জন্যে বাংলা ভাষা থাকবে, কিন্তু সেই বাংলা ভাষাকে বরাক উপত্যকায় আমরা সংরক্ষণ করে
এবং প্রণাম নিবেদন করা। আমি একটু আগে শিলচর ছিলাম, শিলচর থেকে দেখেছি যে জায়গায় ঘটনা হয়েছিল হঠাৎ রেল স্টেশন, সেখানে বড় করে উদযাপন হয় এবং সেই জায়গায় ছিলাম, সেখান থেকে ডিরেক্টলি এখানে এসেছি। আসলে 19 মে, 21 জুলাই সেই দিনগুলো আমরা উদযাপন করি। আর আমি মনে করি একটা জাতি তার সংস্কৃতি, তার সভ্যতা, তার মায়ের ভাষা ছাড়া একটা জাতি বাঁচতে পারে না। অর্থাৎ নিজের সভ্যতা সংস্কৃতিকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব কর্তব্য। ব্যাপারটা হচ্ছে কি, আজকের দিনে সেটা শিলচরও তো রাজনৈতিক বক্তব্য নিয়ে এখানে আমার রাজনৈতিক বক্তব্য দেওয়া রয়েছে, রাজনৈতিক কোনো কথা বলা রয়েছে, কিন্তু যেহেতু দু চারটা কথা এখানে চলে এসছে, সেই ব্যাপারে যাতে আমি যে ব্যর্থতাকে আমরা বুকের মধ্যে বয়ে বয়ে বেড়াচ্ছি, আমাদের এই কমলা, সতীন, হিতেন্দু তাদের আজ পর্যন্ত সরিয়ে আদায় করতে পারিনি। আমার অনুষ্পতি বিধায়ক তাকে ছাত্র জীবন থেকে আমার খুব ইষ্ট। আমি বিধানসভায় ছিলাম, সর্বানন্দ সোনোয়ালজি তখন মুখ্যমন্ত্রী। সেদিন প্রেস গ্যালারিতে আমি ছিলাম, আমার সঙ্গে ছিল চন্দন রায়, করিমগঞ্জের বরিষ্ঠ একজন শ্রদ্ধা নিবেদন করছি। এইভাবে যারাই নিজের মাতৃভাষা রক্ষার জন্য আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতিও আমার শ্রদ্ধা নিবেদন করছি। 1961 সনের যারা শহীদ হয়েছেন সকলেই শিলচরের, আমাদের করিমগঞ্জেও 1983 সনে এই ধরনের একটা মেসেজ দেওয়ার আমরা চেষ্টা করেছি গত 16 মে তারিখে। এর 24 ঘন্টার মধ্যে আসামের একটা সাংবিধানিক পোস্ট যিনি হোল্ড করছেন মুখ্যমন্ত্রী মহোদয়, আমরা দেখতে পেলাম রাঁচিতে গিয়ে একটা সংবাদ মাধ্যমে উনি প্রকাশ্যভাবে বললেন যে আসামের মধ্যে 1,25,00,000 অনুপ্রবেশকারী রয়েছেন। কারা অনুপ্রবেশকারী? দ্য বেঙ্গলি স্পিকিং পিপুল। করিমগঞ্জের জবানপুরে ঘটে গেল লুমহর্ষক হত্যাকাণ্ড। জানা গেছে জবানপুরের আব্দুল শহীদ তার স্ত্রী জবা বেগমকে গলা কেটে হত্যা করেছে। করিমগঞ্জের জবানপুরে ঘটে গেল লুমহর্ষক হত্যাকাণ্ড। জানা গেছে জবানপুরের আব্দুল শহীদ তার স্ত্রী জবা বেগমকে গলা কেটে হত্যা করেছে। তবে পুলিশ ঘাতক স্বামী আব্দুল শহীদকে আটক করেছে। রবিবার 7 সকালে লুমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলেও জানা গেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে করিমগঞ্জে। তবে এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশের তদন্ত বেরিয়ে আসবে আসল রহস্য। জানা গেছে মৃত জবা বেগমের 1 ছেলে ও 2 মেয়ে রয়েছে।
বাইনপুর। বনির জামাইর নাম আব্দুল শহীদ, বনির নাম জবা বেগম, তাই বাইর নাম বুরহান। ও এরা ষড়যন্ত্র করিয়া আমার বোনরে মারিয়া সকালে আমার কইছেন যে বাইয়ে বইনে আর বনি জামাইয়ে দরবার করতা একটু বড় কইন হসপিটাল মরা। ওইয়া দেখে আমি মরাই এগুর কোনো পুরা কাটা কুটাও কিচ্ছু চিন নাই, মানে তারা মারিয়া লইয়া আইসন হসপিটাল। তারা বাড়ির মানুষ মিলিত আছেন ইমালাত, আর নাইলে তারা যদি আমরা খবর দিতে ইটা হয় না ঘটনা। 3 ঘন্টা আগে আমরা এখন থানার আসরে যাই, থানায় যে ব্যবস্থা করে দিয়ে আমরা সন্তুষ্ট। বোন যে মারার কারণ হইল কি বোনের জামাইয়ের এফেক্ট আসলো, মাথার দুইশে আসলো, এটা ওষুধ করে আমরা বালা করে লিখছি। এখন তার সম্পত্তি বেশ আছে, ওই সম্পত্তিটা গ্রাস করার লাগে। তারা দেখছেন যে বোন মারি লইলে বোনের জামাই পাগল করিয়া মারি দিবা, আর হরুতার মালিক তারা ওইবার বাদে সম্পত্তি পাই দিবা, ওই কারণে তারা এটা করছেন। আমার বোন যে মারছে আমি দেখছি না, তারা খুঁজতরা বনি জামাই বাইয়ে খুঁজতরা মারছে বনি জামাই। তবে বনি জামাই যদি পাগল হয় তো হে মারার কথা নাই, তারা বান্ধিয়া থইতা। বা পাগল যদি হইতে তারা আমরা আগর হইয়া গেছি, শিলচার নিয়েছি, ওষুধ করছি, বান্ধিয়া তালা মারে তুই আইছে। পরশু দিন আইছে, হে পাল্লা মানুষ আইছে, কোনো দাঁত দুষ বেমার নাই। এখন যে তারা মারলা, মারিয়া লইয়া আইলা, মারার আগে যদি আমরা খবর দিতে আমরা অরিজিনাল কানে কইতাম পারলাম। এফআইআর তার গার্জিয়ান, তার বড় ভাই মারার সিন আমি দেখছি যে এটা দার অরিজিনাল খাটা নাই, স্পট আছে দার। আর তারা নিশ্চয় বাড়িয়াইয়া হোক, কিলাইয়া হোক, যে কোনো কৌশল মারত, সেদর সিন তোলা তোলা আছে। তো এই সেদে মানুষ মরে না। এখন আমরা একমাত্র আবদার হইল কি প্রশাসনের যে ব্যবস্থা করিয়া দেয়, অরিজিনাল কাহানি বার করে আমরা রাতি আছি। প্রশাসন মেয়ে তো করে মেয়ে আছে, মেয়ে জিগাইলেন। মানে আপনারা কিতা কিতা শুনছেন ঘটনা? আমরা তো অন্য কারণের মানুষ, আমরা তো মনে করেন মেয়ের বাবার বাড়ির দেশের মানুষ। খবর পেয়ে খবর হয়ে যাইছে। কিতা খবর হয়েছে? মারা গেছে, খবর হয়ে যাইছে। লোকসভা ভোট চলা অবস্থায় করিমগঞ্জে মমতা ব্যানার্জির পুষ্পতুল পুরানো হিন্দু রক্ষী দল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতুল জ্বালিয়ে করিমগঞ্জে প্রতিবাদ জানালো সীমান্ত জেলা করিমগঞ্জের হিন্দু রক্ষী দল। রবিবার বিকেলে শহরের এওসি পয়েন্টে হিন্দু রক্ষী দলের সদস্যরা একজোট হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির পুষ্পতুল পুরানোর পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে করিমগঞ্জ শহর মুখরিত করে তোলেন তারা। মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্ন্যাসীদের নিয়ে কুমন্তব্য করায় রবিবার তারা করিমগঞ্জের এমন প্রতিবাদ সাব্যস্ত করেছেন। তাছাড়া এদিন তারা মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন হিন্দু রক্ষী দলের নেতৃবর্গ। জয় শ্রীরাম। আজকে আমরা ভারত সেবাশ্রম সংঘের যুব শাখা হিন্দু রক্ষী দল আজকে একটি বিক্ষুব্ধ প্রোগ্রাম হাতে নিয়েছি। কারণটা হলো মমতা ব্যানার্জি যে মমতা বেগম
যেভাবে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীকে অপমান করেছে, ভারত সেবাশ্রম সংঘকে অপমান করেছে, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছে, ইসকনকে অপমান করেছে, তার প্রতিবাদে আজ আমরা সীমান্তবর্তী জেলায় হিন্দু রক্ষী দল একটা বিক্ষোভ কার্যক্রম হাতে নিয়েছি। মমতা ব্যানার্জি, তোমাকে হুঁশিয়ারি দিয়ে চাই, আগামী দিন যদি তুমি এরকম ভারতের সাধু সন্ন্যাসীকে নিয়ে কথা বলো, তাহলে হয়তো তোমাকে পাবো না, কিন্তু তোমার যারা লতা পাতা আছে বা তোমার এখানে যেগুলা ছোটখাটো দোকান আছে, এগুলা কিন্তু আমরা একদম নিশ্চিহ্ন করে দেব। সাবধান হয়ে যাও মমতা ব্যানার্জি। আমরা চাই, আমরা ভারতবর্ষে গণতন্ত্র দেশ, এই জায়গাতে আমরা শান্তিভাবে থাকতে চাই। তুমি কি জন্য ভারত সেবাশ্রম সংঘের বা সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীদেরকে এভাবে অপমান করলে? কোথায় থেকে তো সাহস পেলে তুমি পাকিস্তানি, তাই তুমি সাহস পেয়েছো। আমরা আর চুপভাবে বসে থাকবো না। আজকে আমরা সীমান্ত জেলায়, আজকে আমরা এখানে দেখুন কত মানুষ আমরা এখানে প্রতিবাদে নেমেছি। আগামী দিনে আসাম জুড়ে, ভারত জুড়ে কিন্তু প্রতিবাদ হবে, যে প্রতিবাদে মমতা ব্যানার্জি একদম ধ্বংস হয়ে যাবে। আর ভারত সেবাশ্রম সংঘ এমন একটি সংগঠন যে হিন্দু, মুসলিম, বুদ্ধ, শিখ কাউকে বিভেদ করে না, সবার জন্য সেবা করে যায়। ভারত সেবাশ্রম সংঘ সেবা করে যায়। এই সেবা করা সংগঠনের সাধুদের উপরে তুমি কি বলেছো? কটূক্তি করেছো, যেটাকে আমরা ধিক্কার, নিন্দা জানাই। আর যদি কেউ এখানে মমতা ব্যানার্জির হয়ে করিমগঞ্জে, শ্রীভূমি জেলাতে দালালি করতে আসে, এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়।
তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। সত্য সাই সেবা সমিতির স্বর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আরেক বিশেষ কার্যক্রম। একদিকে যখন 19 মে ভাষা শহীদ দিবস অতি ভাবগম্ভীর পরিবেশে পালন হলো, অন্যদিকে সেবা সমিতির আয়োজন করলো জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে প্রায় 150 মতো প্রতিযোগী সামিল হয়ে বিভিন্ন ধরনের আসন তুলে ধরেন। যোগাসন পরিচালনায় ছিলেন ঈশ্বরামা যোগা কোচিং সেন্টার। সেবা সমিতি কর্মকর্তারা কি বললেন মিডিয়ার সামনে তা শুনে নেওয়া যাক। Relax. Balancing, hard আসে। Relax. Second lesson, start. Relax. Hard lesson. Balance. সেবা অর্গানাইজেশনের 50তম বৎসর উপলক্ষে আমরা বিগত 31 মার্চ 2024 থেকে আমাদের সমস্ত বৎসরব্যাপী অনুষ্ঠানটা চলবে এবং 31 মার্চ 2024 এটা শুরু হয়েছিল এবং সেটারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে মোটামুটি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সমস্ত যোগব্যায়াম প্রশিক্ষণ যত কেন্দ্র আছে সব কেন্দ্রেরই সমস্ত প্রশিক্ষক এবং ছাত্ররা এখানে এসে অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। আমরা মোটামুটি এটা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যোগব্যায়াম প্রতিযোগিতা করাচ্ছি আমাদের এই শ্রী সত্যসাই সেবা অর্গানাইজেশনের 50তম বৎসর উদযাপন উপলক্ষে। কটা বিভাগ রয়েছে আজ? হ্যাঁ, এখানে কটা বিভাগ রয়েছে? এখানে আমাদের 4টা বিভাগে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, যে প্রতিযোগিতাটা 4টা বিভাগে হচ্ছে। কতজন প্রতিযোগী রয়েছে? মোটামুটি এখানে আমাদের প্রতিযোগিতা হবে 50-এর উপরে আছে, 150-এর উপরে।
নিঃশুল্ক প্রতিযোগিতা। ব্যঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, যাদের বেশিরভাগই নেই সরকারি অনুমতি। যারা বহু শ্রমের ফলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তাদের চিন্তায় ফেলে দিয়েছে। অনুমতিহীন স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন বাহানা দিয়ে ছাত্রছাত্রীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে কৌশল নিচ্ছেন, তাতে অন্য শিক্ষা প্রতিষ্ঠান যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে সরকারি অনুমতি স্কুল রয়েছে, তাদের বহু ঝাঁকি সামলাতে হচ্ছে। আজ সরকারি অনুমতি বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশন বহু সমস্যার কথা তুলে ধরে সাংবাদিকদের ডেকে। কিভাবে সরকারের অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে বা চলতে থাকে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। এ মর্মে আজ করিমগঞ্জের অতিরিক্ত আয়ুক্তের কাছে লিখিত অভিযোগ পেশ করেন। করিমগঞ্জে যেগুলো সরকারি অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান চলছে তাদের চিহ্নিত করতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করার জেলা প্রশাসনের কাছে আবেদন জানান সরকারি অনুমতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আলটিমেটলি কতটুকু কি হচ্ছে সেটা আমাদের ধারণার বাইরে, কিন্তু ওরা তো অ্যাকচুয়ালি আসাম গভর্নমেন্টের মধ্যেই ওদের যোগ্যতা নেই এই 11 তাহলে তাকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। একটা প্রাইভেট স্কুল চলতে হলে আগে প্রায় পারমিশনের দরকার, কিন্তু প্রায় পারমিশন ছাড়া যদি কোনো প্রাইভেট স্কুল কেউ এস্টাবলিশ করে তাহলে তাকে ইনস্ট্যান্টলি 2 লক্ষ টাকা জরিমানা দেওয়ার সংস্থান বিজ্ঞাপনে দেওয়া আছে, সরকারি বিজ্ঞাপনে, যেটা বিভিন্ন পত্রিকা 2015 সালে বেরিয়েছে, যুবসংখ্যা বেরিয়েছে, অন্য পত্রিকা বেরিয়েছে। এইসব স্কুল হওয়ার কারণে মানে সরকারি স্কুলগুলো ছাত্র সংকটে ভুগছে এবং বন্ধ হচ্ছে। আপনারা জানেন আরও কয়েকটা স্কুল মানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আর আমাদের এই সংগঠনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সরকারের বিভিন্ন নিয়মকানুন মেনে স্কুল খুলেছি, এখানে আমার বাবাকে আছে জুনিয়র সায়েন্স কলেজের প্রিন্সিপাল, যেখানে আমরা বসে আছি, এখানে উনি হচ্ছেন রামমোহন দাস, এখানে হচ্ছেন আমার মিটিং করতেন মহাজন, তিনিও এই কলেজের ফিজিক্সের অধ্যাপক। আমার এখানে আছেন ফজল মোহাম্মদ স্যার, তিনিও নটিয়া জুনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলের ইংলিশের অধ্যাপক। এর পাশে আছেন আমাদের আবুল হাসান স্যার, তিনিও প্রতিভা স্কুল। আমাদের এখানে আমরা গত 3টি মিটিং করেছি, 3টি মিটিং করে আমরা হয়েছি আমাদের এইসব স্কুল মানে এতগুলো গার্ড আমরা অতিক্রম করতে হয়েছে, কিন্তু যেসব স্কুলের কোনো পারমিশন নেই তাদের একটি কাগজও নেই। ফায়ার পারমিশন নেই মানে কিছুই নেই, যারা ফায়ার পারমিশন নেই মানে তার কিছুই নেই। ফায়ার পারমিশন না পাওয়া পর্যন্ত বাকি কাগজগুলো বাকি ডকুমেন্টগুলো সে পাবে না। একটি জমা দেওয়ার পরে আরেকটা পেতে হবে, মানে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আপনারা জানেন ফি রেগুলেটরি কমিটি হচ্ছে, আপনারা জানেন যে তারা একটা ফিজ নির্ধারণ করে যে বেসরকারি স্কুলগুলোর জন্য। ধরুন একটা রেট আছে 35,000, একটা স্কুলে হায়ার সেকেন্ডারিতে 35,000 ফিজ দিতে হবে হায়ার সেকেন্ডারি প্রথম বর্ষে। তো কি হচ্ছে, কিছু কিছু স্কুল আছে দেখা যায় তাদের তো পারমিশন নেই, তারা কেউ বলছে এখানে 60,000, 70,000, 50,000, 40,000, আবার দিতে গিয়ে দেখা যায় 5,000, 7,000 এগুলো মানে বাড়িয়ে দিন। শিক্ষাকে এমন একটা নিচু স্তরে নামিয়ে দিয়েছে, মানে প্রথমে বলবো 50,000 টাকা লাগবে, তারপর 5,000 টাকা অ্যাডমিশন দিয়ে দেবে, সব হয়ে যাবে। হোস্টেল ফেসিলিটি আছে, এই আছে, সেই আছে, তারপরে দেখা কিছুই নেই। এই যে সমস্যাগুলো, এই সমস্যার দ্বারা আমরা সবাই ভুক্তভোগী। আমরা যা 40টি স্কুল আমরা পেয়েছি, মধ্যে আরও হয়তো 2-3টি মানে বৃদ্ধি পেতে পারে। তো বড়জোর 40 থেকে 45টি স্কুল করিমগঞ্জ জেলায় পারমিটেড, আর বাকি স্কুলগুলো কোনো পারমিট নয়, কোনো ধরনের কোনো পারমিশন তারা নেই। এই যে ফিজিক্যাল কমিটি আমাদেরকে প্রত্যেক বছর বলে হিন্দি প্রথমে ভাড়ার একটা ঘরের মধ্যে, তারপর নিজস্ব জায়গা কেনা, সেখানে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার আছে, 4তলা বিল্ডিং আছে আমাদের, তারপর ফ্যাকাল্টি আছে আমাদের প্রায় 88, টিচিং অ্যান্ড নন টিচিং 88, তাদের স্যালারি সব কিছু ম্যানেজ করতে হচ্ছে স্টুডেন্টস। এবং প্রতিটা কাজ আমাদের সরকারের যে সমস্ত প্রতিদিন কিছু না কিছু ইনস্ট্রাকশন আসে সেগুলো আমাদের ফুলফিল করতে হয়। বিভিন্ন ধরনের আমাদের পারমিশন এবং সব কিছু কাজ করতে হয়, ওভারডি একজনকে রেখে দিতে হয় সেই কাজগুলো করার জন্য। এত দৌড়াদৌড়ি করে এত পরিশ্রম করে অনেক টাকাও তাদের ব্যয় হয়। তারপরেও দেখা যায় যে না, অনেক ছাত্র যে সমস্ত স্কুলে কোনো পারমিশন নেই, রেকগনিশন নেই, কিছুই নেই, ওরা বাড়িতে গিয়ে প্রলোভন দেখিয়ে আমাদের ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে। ক্লাস 10-এর এবার আমাদের পাস করেছে ম্যাট্রিক। সিওআইটি পরীক্ষার বাংলা এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সেন্টারে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করার দাবিতে আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি চেয়ারম্যানের নিকট জেলা অতিরিক্ত উপায়ুক্ত আনিস রসুল মজুমদার মারফত স্মারকপত্র প্রদান করে এওআইসিএসওর করিমগঞ্জ জেলা কমিটি সংগঠনের জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্ল।
সিওআইটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় নেই, অথচ আসাম রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয় আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত বেশিরভাগ কলেজে রয়েছে। এই বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও কিভাবে বাংলা বিষয়ের পরীক্ষা বরাক উপত্যকার বাইরে যথাক্রমে গুয়াহাটি, তেজপুর, যোরহাট, শিলং, আইজল ইত্যাদি স্থানে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রায় 400-500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেসব স্থানে পৌঁছতে হবে, যা যথেষ্ট ব্যয়বহুল। আমাদের দাবি হচ্ছে গিয়ে এই যে বরাক উপত্যকায় এই সিইউটির যে সেন্টারগুলো দেখা যাচ্ছে যে শুধু শিলচরে আছে এবং এই দুই জেলাতে নেই, কিন্তু শিলচরেও আছে বলতে সেই রকমভাবে ইয়ে নেই। ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা চাই যে এই ছাত্রছাত্রী মানে এই বরাক উপত্যকার প্রত্যেক জেলাতে এই সেন্টারগুলো থাকবে। এরকমও দেখা যায় যে একটা পরীক্ষা দিয়েছে কাছাড় কলেজে, একটা পরীক্ষা হচ্ছে আবার গুয়াহাটিতে কিংবা শিলংয়ে। এই যে চক্রান্ত, এটাকে আমরা চক্রান্ত এই জন্য বলছি যে ছাত্রছাত্রীরা যাতে শিক্ষার আলো থেকে বেরিয়ে যায়। কোনো রকমই যদি হায়ার সেকেন্ডারিটা দিয়ে পাশ করলো বা অনেক মার্কস পেয়েও যারা পাশ করলো, ওদের ক্ষেত্রেও একই অবস্থা হচ্ছে। এই বাংলা ভাষা এবং এই যে পরিবেশ বিজ্ঞান, এই যে দুই ভাষার এটা হচ্ছে গিয়ে এই মূলত এই পরীক্ষাগুলোই বাইরে হচ্ছে। এখন আমরা বলছি যে সমস্ত জেলাতে সেন্টারগুলো হোক এবং যে চক্রান্ত চলছে যে উচ্চশিক্ষার আওতা থেকে যাতে ছেলেমেয়েরা বেরিয়ে যায়, এর জন্যই এইগুলো করা হচ্ছে। এখন ভাবতে আমাদের অবাক লাগে যে হায়ার সেকেন্ডারি দেওয়ার পরে এন্ট্রেন্স দিয়ে বিএতে পড়তে হচ্ছে। কেন এন্ট্রেন্স দেবে? আমরা সোজাসুজি আগে যে অবস্থায় যেভাবে হায়ার সেকেন্ডারির পর বিএতে করিমগঞ্জ কলেজ কিংবা রবীন্দ্র সদন কলেজ কিংবা অন্য কলেজে যার পছন্দ মতো সে কলেজ শনাক্ত করে তারপর সে ভর্তি করে। কিন্তু এখন দেখা হচ্ছে যে ওইটার যে সিস্টেম হয়েছে, যেটা সিস্টেমটা চালু করছে এইবার এই শিক্ষাবর্ষ থেকে, এই সিস্টেমে ওরা ঠিক করবে যে সে কোন জায়গাতে পড়বে। একটা গরিব সাধারণ ঘরের ছাত্রছাত্রী এটা ব্যয় করতে পারবে না, এই টাকা পয়সা দিয়ে সেটা কখনো পারবে না, ফলে এদের শিক্ষার আওতা থেকে বেরিয়ে যাবে। এর বিরুদ্ধে আমরা ছাত্র সংগঠন ডিএসও গত 27 মার্চ থেকে আমরা লাগাতার এইভাবে বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছি বরাক উপত্যকায় এবং এইখানে করিমগঞ্জেও আমরা এইভাবে করেছি। এখন আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো যদি পূরণ না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এটা দিচ্ছি, আমরা হুমকি দিচ্ছি সরকারের কাছে এবং আমরা দাবি জানাচ্ছি যে প্রত্যেক জেলায় যাতে এই সেন্টারটা থাকে এবং আমরা তো একটা দিকে তো চাইছি যাতে এই এন্ট্রেন্সটা তুলে দেওয়া হোক, যেহেতু এটা বলছে যে এটা হবে না, এন্ট্রেন্স দিতে হবে, কিন্তু আমরা তার দিকে চাইছি যে আমরা প্রত্যেক জেলাতে যাতে এই সেন্টারগুলো থাকে। ইসাবিল চা বাগানের নানা সমস্যা নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত। চরমপত্র বাগান ম্যানেজারকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন পাথারকান্দির ইসাবিল চা বাগানের নানা সমস্যা নিয়ে অবশেষে গর্জে উঠলেন বাগানের ভুক্তভোগী শ্রমিকরা। এ নিয়ে রবিবার সংশ্লিষ্ট বাগানে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সবার সিদ্ধান্ত মতে এদিন বাগান শ্রমিক সহকর্মীদের পক্ষে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বাগান ম্যানেজারকে চরমপত্র প্রদান করা হয়। পাশাপাশি চরমপত্রের প্রতিলিপি প্রেরণ করা হয়। এএসটিসির চেয়ারম্যান তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা সহ করিমগঞ্জ জেলা শাসক, জেলা পুলিশ সুপার, লেবার কমিশনার, সাংসদ কৃপানাথ মালা ও পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে, বিশিষ্ট নাগরিক, শিব ব্যক্তি, পৌরোহিত্যে ইসাবিল নাচ করে সহস্রাধিক শ্রমিকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। राजकुमार गोरा के मंच में आए तो मैं अनुरोध करूँगा। रामपद रविदास के अनुरोध करो या इंडिया मंच में आए थे। আমাদের দাবি দিতে হবে, আমাদের দাবি দিতে হবে। ये मांग कर ले बना जो पूरे श्रमिक आप लोग देख सकते हो, पूरा पीछे जितना लोग बना जो पूरे 4 श्रमिक इकट्ठा भाई लूँगा जाए आई लोग को मांग है, इन लोग को पूरा
বাগানে মিটিং করলাম নাচঘরে আমরা প্রাপ্য দাবি লইয়া যেরকম আমরা প্রাপ্য দাবি পাই আমরা বাগানে যে শ্রমিকগুলা বহুত কষ্ট হয়ে আছে প্রাপ্য নাই 183 টাকা হাজিরা আছে আমরা ইউনিয়নের কোনো দাবি রাখলাম হেড অফিসে রাখলাম আমরা ডিসি মহোদয়ের কাছে রাখলাম এমএলএ স্যার কাছে রাখলাম দাবিটা আমরা এমপি কাছেও রাখলাম লেবার কমিশনের কাছে রাখলাম এই দাবিটা আমরা যেরকম আমরা গরিব যেরকম চলতে পারি আমরা ব্যবস্থা করিয়া দেওয়ার লাগে আমরা আবেদন জানাইলাম আমরা মেমোরেন্ডাম দিলাম সব কিছু আছে আমরা দিমু পাঠাইমু কালকেও পাঠাইমু তাকে আমরা গরিবের সুবিধা যেরকম হয় এরকম ব্যবস্থা করিয়া দেই 31 তারিখ পর্যন্ত আপনারা সময় 31 তারিখ পর্যন্ত আমরা একটা সময় মানছি এই সময় যদি আমরা যদি প্রাপ্য লাগু যদি হয় না তো আমরা 1 তারিখে পরে গণতান্ত্রিকভাবে आंदोलन शुरू করব आगे जे रकम वस्तु चला ना अभी जो मेमोरेंडम मुझे दिया है ना अभी हम लोग हेड ऑफिस से बात करेंगे पहले से भी चेयरमैन सर और एमडी सर ने इसी भी मीटिंग भी हुआ था लोंगाई बांग्लो में भी हुआ था वो तो चीफ मिनिस्टर के साथ बात करके सब ठीक करने के लिए बोल दिया था इस मेमोरेंडम के बारे में मैं कल फिर से बात करूंगा और क्या होगा जल्दी हो जाने से ठीक है मैं भी बात करूंगा यही चाहता हूँ सूर्य किछु देवा है नहीं আপনারা মূল দাবিগুলো আমরা মূল দাবি হইল 183 টাকা এখন হাজিরি আছে আমরা 228 টাকা লাগে বদলে আমরা পার্মানেন্ট লাগে এরিয়ার লাগে রেশন লাগে চপ্পল ছাত্রী লাগে মশারি কম্বল লাগে আমরা যে পাইপ পাইতেছিলাম এই পাইপগুলো আমরা সেটা পাইপ টাকা দিয়ে লাগে দিই আমরা এর মধ্যে কি বাগানে কোনো নির্বাচন আছে বাগানে নির্বাচনের লাগে আমরা এই আন্দোলন করলাম না আমরা করলাম শ্রমিকের লাগে দাবির লাগে পাইপর লাগে যে সময় আমরা পাইপ শ্রমিকে পাই যাব শ্রমিকে ইয়ে করছেন কি এরপরে পিছে কোনো নির্বাচন হবে যে মানুষটা আমাদের বাগান স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।